পরিবেশন করছি। আপনার টিম নিয়ে দ্রুত মাঠে আরেকটা দল কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে। আমরা সকলে একটু করতালি দেই একসাথে। আজকের অনুষ্ঠানের সম্মানিত যেরকম আমার বাহ হয়ে যারা আজকের ময়দানে বাঙ্গায়িত করছেন রয়েছেন সেলিম। টাইটেল 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 একটু আওয়াজ দেখতে চাই। দিনাজপুর কি আছে? নীলফামারী আছে? খেলা জমে উঠবে একেবারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। শুনে গিয়েছিলেন একটা পয়েন্ট অবশ্য দিয়েছে সেক্ষেত্রে একটা পয়েন্ট পক্ষান্তরে নীলফামারী এক। এরপর কি হয়? জায়গায় দাঁড়িয়ে বসিয়ে দেয়। দেখতে জন্য সজল এসেন। সজল সজল রয়েছেন ওখানে। দর্শকদের আগমন বার্তা নিঃসন্দেহে একটা হাই ভোল্টেজ ম্যাচে অবশ্য পরিণত করেছে। যে দলটাই জয়লাভ করবে আজকের এই খেলায়, একটা কিছু জানিয়ে রাখি, আজকের এই খেলাটায় যে দলটা জয়লাভ করবে অর্থাৎ বলে থেকে ট্রফি তুমি কার দাবিদার কিন্তু 8 জন। আর সেই জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু একটা দল স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেছেন বাপ্পার একাদশ ঠাকুরগাঁও। আজকে দুইটা দল এখানে, দুইটা দলের মধ্যে একটা দল কিন্তু আজকে জয়লাভ করার সুযোগটা পাবে। তবে যেই দলটা জয়লাভ করার সুযোগটা পাবে সেই দলটাই চলে যাবে স্বপ্নের সেই খেলাতে। জানিয়ে রাখবো একটা বিরাট গরু রয়েছে প্রথম পুরস্কার, এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে উগান্ডা থেকে আগত একটা হাই ভোল্টেজ কিন্তু খাসি রয়েছে এই আসরে জমজমাট। আবেদন বলতে রেডপুর 5 জন এসছেন, সেক্ষেত্রে একটা পয়েন্ট। দিনাজপুর প্রস্তুত ওখানে নীলফামারী কাভার সুইপার কাভা রাইট কাভার অবশ্য প্রস্তুত রয়েছেন। রাইট টুইনিটা প্রস্তুত রয়েছেন যে কোনো মুহূর্তে। জনাব মোহাম্মদ শফিকুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য কাঞ্চন উপজেলা বিএনপি, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সরাসরি আমার একটি শিক্ষা গুরু তিনি, অনেক অনেক ধন্যবাদ জানাই গঙ্গাদেরকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সদস্য চিহ্ন আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ নিয়ামতুল্লাহ শাহ, যুগ্ম আহ্বায়ক 6 নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ আদম সুফি, যুগ্ম সাধারণ সম্পাদক 3 নং আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপি। ধন্যবাদ জানাই মোহাম্মদ মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক খানসামা উপজেলা যুবদল ও বিজেপি যুবদল। ধন্যবাদ জানাই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্মানিত সভাপতি 6 নং ইউনিয়ন যুবদল। ধন্যবাদ জানাই মোহাম্মদ সামিল হক, সাধারণ সম্পাদক 1 নং আলমজারি ইউনিয়ন যুবদল। ধন্যবাদ জানাই মোহাম্মদ মোহাম্মদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, বাইবাই ট্রেডার্স পাটনার খানসামা দিনাজপুর। ধন্যবাদ জানাই মোহাম্মদ এজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক 6 নং ইউনিয়ন যুবদল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আয়োজক পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা খেলা দেখবেন, খেলা দেখার জন্যই আমরা কষ্ট করে আয়োজন করেছি। অতএব বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। পক্ষ থাকতে পারে, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনার পক্ষপাতিত্ব করবেন। সবাইকে ধন্যবাদ। করে দেবেন আপনারা রিপ্রি এবং আয়োজক পরিবারকে সহযোগিতা করবেন। দয়া করে দাদা ভাইরা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
হাত থেকে। এর মধ্যে এসছেন সজল, একটা পয়েন্ট পেয়ে যাবে কিনা? শেষ পর্যন্ত নিশ্চিত করবে দিনাজপুর। এশিয়ান ব্রেক করবার জন্য এজাজ রায়, এলফামারি একটা পয়েন্ট পেয়ে যাবে। আজকাল হাড্ডা হাড্ডি আছে ভাইও। নীলফামারী রবিপুরে একটা পয়েন্ট যুক্ত হলো এই মুহূর্তে। সজল, রাত কয়জন আছে রে? ভাইও ভালো রাম দিচ্ছি। এই মাঠের একবারও ধরা না কারো পার্টি এখন মধ্যে একবারও ঢুকে যায় না, একবারও এই মাঠে আটক হয়নি। দর্শক জানিয়ে রাখি আজকে কিন্তু সোমাইয়া ইলেকট্রনিক্স মিস্টার সামিল ভাইয়ের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের জন্য আজকের খেলা যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তার জন্য একটা বাম্পার গিফট কিন্তু হ্যাম্পার আমার হাতে এসে পৌঁছে গিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে মিস্টার সামিল ইসলাম ভাইয়ের সৌজন্যে সোমাইয়া ইলেকট্রনিক্স সৌজন্যে। বাহ, একটা পয়েন্ট সেক্ষেত্রে নীলফামারী রণতলে যুক্ত হলো এই মুহূর্তে। দর্শক জানিয়ে রাখি সোমাইয়া ইলেকট্রনিক্সে যে যন্ত্রাংশগুলো আপনার পেয়ে থাকবেন এখানে ফ্রিজ, টিভি, ফ্যান, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, সেলাই মেশিন, ওভেন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রেতা। মনে রাখবেন যোগাযোগের ঠিকানা টাওয়ার মার্কেট, পাখিরাট খানসামা, দিনাজপুর। আপনাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ লাগলে অবশ্যই টাওয়ার মার্কেট পাখিরাটে ছুটে যাবেন সোমাইয়া ইলেকট্রনিক্স প্রোভাইডার মোহাম্মদ সামিল ইসলাম ভাইয়ের দোকানে। বলতেছে এখন কারো মনে হলো না। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মলা ঢালা মাছ পাওয়া যায়। পক্ষান্তরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কতুসা তো রয়েছে এবং সেই সাথে দিনে কিন্তু তিনি 9 থেকে 10 লিটার পরিশুদ্ধ বাংলা পানি পান করে প্রত্যেকটা ম্যাচ চমৎকারভাবে দায়িত্ব পালন করছেন। আমাদের পথে আরেকটা পয়েন্ট যুক্ত হবে। হ্যাঁ, ঠিক মতো দিনাজপুরের অনুকূলে অবশ্য আরেকটা পয়েন্ট যুক্ত হলো। সেলিম রেড করবার জন্য সেলিম ওখানে প্রস্তুত, একটা পয়েন্ট। সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আপনারা আয়োজক পরিবারের পক্ষ থেকে আপনাদের যে দায়িত্বটুকু বুঝিয়ে দেওয়া হয়েছে দয়া করে আপনাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে পালন করবার জন্য চেষ্টা করবেন। আরেকটা পয়েন্ট সেক্ষেত্রে নীলফামারী পেয়ে যাবেন এজাজ রায়। সেক্ষেত্রে নীলফামারীর মিস্টার সেলিম অবশ্যই যাত্রায় রয়েছেন। সেলিম রেজা যার পুরো নাম। একটা পয়েন্ট নীলফামারী, একটা পয়েন্ট সেক্ষেত্রে পেয়ে
পরিবেশটাকে বজায় রাখুন। একটা পয়েন্ট সেক্ষেত্রে নীলফামারীর অনুকূলে যুক্ত হলো এই মুহূর্তে টানটান উত্তেজনা একটা বিরাট মুখে দর্শকদের মুহুর্মুহু করতালের মধ্য দিয়ে খেলা কি হবে? খেলা একেবারে জমে উঠছে নিঃসন্দেহে। এসেছেন এখানে রেড করবার জন্য সজল দিনাজপুর এন্টারপ্রাইজ আবার শেষ মতো একটা পয়েন্ট যুক্ত হবে। দিনাজপুরের দলীয় খাতায় তাদের মধ্যে দর্শকরা কিন্তু প্রচন্ড পরিমাণে তুমি একটি বিশেষ করে প্রবীণ দর্শকদের কথাও না বললেই নয়। কতখানি ক্রীড়াপ্রেমী বা ক্রীড়া পাগল প্রবীণ দর্শকরা সেটি কিন্তু গ্রামগঞ্জে গেলেই দেখতে পাই আমরা। দর্শক তারিখের মধ্যে প্রচুর প্রবীণ দর্শকরা কিন্তু ছুটে এসেছে। আপনাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আয়োজক পরিবারের পক্ষ থেকে। পাবেন কিনা সেটি দেখবার বিষয়। আর একটি সিদ্ধান্ত পয়েন্ট কিন্তু হয়ে গেল। দিনাজপুর এই মধ্যে ঋণ করবার জন্য এসছেন। দিনাজপুর একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারবে কিনা এবং শেষ পর্যন্ত একটা পয়েন্ট যুক্ত হলো জমে উঠেছে বাঘে লড়াইয়ে। নিচে মানে আমি সর্বোপরি দর্শকদের কাছে সহযোগিতা কামনা করছি এবং খেলার বাইরের কাছে সহযোগিতা কামনা করছি। বন্ধুত্ব আমরা খেলতে এসে বন্ধুত্বটা তৈরি করব, ভালোবাসাটা স্থাপন করব, দর্শকদের কাছ থেকে সেই সহযোগিতার আশা করব। এখানে খেলা দেখতে এসে আমরা একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। এখানে কিন্তু নিঃসন্দেহে দিনাজপুরের আনসীমা পর্যন্ত একাধিক মানুষটা কিন্তু ছুটে এসে আজকের খেলাটি দেখবার জন্য। আরেকটা পয়েন্ট অবশ্যই যুক্ত হলো এই মুহূর্তে। রেড করবার জন্য এসছেন ওখানে দিনাজপুর। একটা পয়েন্ট পেয়ে যাবে ওখানে দিনাজপুর এই মুহূর্তে। একটা পয়েন্ট পেয়ে যাবে সেক্ষেত্রে নীলফামারী। স্কোরবোর্ডটা পবিত্রশালী সাব স্কোরবোর্ডে সার্বিকভাবে সহযোগিতা করছেন আব্দুর রহিম ভাই। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। ওখানে দিনাজপুর রেড করবার জন্য দিনাজপুর
দক্ষিণ পাড়া জোরকারিয়ান স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত গুরুখাসিদ বিখাটিত টুর্নামেন্ট 2024 যেখানে পরস্পরের মোকাবেলা করছে দিনাজপুর ভারত মহামারী ইতিমধ্যে প্রথম হাফে খেলাটা অবশ্যই চলমান রয়েছে। প্রথম হাফে রয়েছে ওখানে রেড করবার জন্য অর্থাৎ দূর করবার জন্য এসছেন সজল। দিনাজপুর রেড করবার জন্য এসছেন দিনাজপুর সেক্ষেত্রে সেলিম রেজা নীলফামারী রোড করে রেড করবার জন্য এসছেন আরেকটা পয়েন্ট সেক্ষেত্রে পেয়ে যাবে নীলফামারী। দিনাজপুর এর মতো রেড করছেন দিনাজপুর ভাই ধরেন না প্লিজ। মুসলিম ভাইদের সালাম, হিন্দু ভাইদের আদা বন্ধন জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আবারও দ্বিতীয় অর্থে আপনাদের সাথে যুক্ত হলাম দর্শকের মধ্যে ধারাভাষ্য আমি এসএম শফিক আপনাদের সামনে। পয়েন্টে অগ্রগামী নীলফামারী সেলিব্রেশন রেড করবার জন্য বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে হয় এই আসরে যারা মাস্টার মাইন্ড এবং সার্বিক সহযোগিতা করে দুর্দান্ত কঠোর পরিশ্রম করে নেপথ্যের কারিগর হিসেবে যারা এই আসরটির সাথে যুক্ত রয়েছে বিশেষ করে জোরকারি স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তা কর্মচারী এবং যারা ইয়াংস্টার সদস্য রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা নিবেদন করছে আমি এসএম শফিকের পক্ষ থেকে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু এই আসরটি এত বড় জমকালো আয়োজনের মধ্যে এই জায়গাটা এসে পৌঁছেছি। পাচ্ছি আমরা শুরু থেকেই। তারপরে বলে রাখি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আয়োজক পরিবারের পক্ষ থেকে সেই সিদ্ধান্তটি কিন্তু বারবারই আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এরই পক্ষে দর্শক আরও একবার আপনাদেরকে নিয়ে যাই ভিআইপি গ্যালারিতে শত ব্যস্ততার মাঝেও যে মানুষগুলো আমাদের সাথে যুক্ত রয়েছেন নিঃসন্দেহে একজন ক্রিয়া পাগল, ক্রিয়ার বন্ধু, ক্রিয়া সংগঠক এবং মানুষ গড়ার কারিগর। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার শিক্ষা গুরু জনাব মোহাম্মদ শফিকুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য খানসামা উপজেলা বিএনপি মহোদয় আমাদের সাথে যুক্ত রয়েছে। মহোদয়কে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা নিবেদন করছি জোরকারি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ জানাই আরেক ক্রিয়া পাগল মানুষ আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসনকে যিনি আলোকিত করেছেন জনাব মোহাম্মদ শাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক 4 নং খামারপাড়া ইউনিয়ন বিএনপি মহোদয়কে। ধন্যবাদ জানাই বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছে ভিআইপি গ্যালারিতে। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ জুয়েল রানা, উপজেলা
ট্রেডার্স পাকের হাট। ধন্যবাদ জানাই মোহাম্মদ এজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক 6 নং ইউনিয়ন যুবদল। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক পরিবারের পক্ষ থেকে, আপনাদের প্রত্যেকে এবং আমি এস এম শফিকের পক্ষ থেকে। কিন্তু চমৎকারভাবে একটা পয়েন্ট অবশ্য নিয়ে এসছেন তার কোটি সালিম রেজা। প্রত্যেককে দর্শক কিন্তু ক্রিয়াঙ্গনে প্রাণ, বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হারিলু খেলা, সেদিকে নিজেদের মধ্যে ধারণ করবার জন্য, উপভোগ্য ম্যাচটা দেখবার জন্য একটা খুবই আপনারা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক করে পক্ষ থেকে। পক্ষান্তরে দর্শক আজকের খেলায় যে খেলোয়াড়টি ম্যান অফ দ্য ম্যাচের একসময় তারকা খেলোয়াড়, দেশের বিভিন্ন প্রান্তে মাঠ মাতিয়েছেন, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রধান ক্যান্ডিডেটের দায়িত্বে মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সহকারী হিসেবে রয়েছেন গোলাম মোস্তফা স্যার এবং স্কোর বোর্ডে তাদের সহযোগিতা করছেন আব্দুর রহিম ভাই এবং আইদুল ইসলাম। সেলিম রেজা এনফামারি মতে অবশ্য রেড করছেন। একটা পয়েন্ট এনফামারি চলে যুক্ত আর একটা পয়েন্ট সেটা এনফামারির অনুকূলে যুক্ত হবে। দুইটা দলের মধ্যে চমৎকার উত্তেজনা এই মধ্যে বিরাজ করছে। যুক্ত হলো এই মুহূর্তে। দিনাজপুরের অনুকূলে একটা পয়েন্ট সেই মুহূর্তে। একটা পয়েন্ট পেয়ে গেল যাত্রায়। দিনাজপুর রেড করবার জন্য দিনাজপুর একটা পয়েন্ট নিয়ে নিজের নিয়ন্ত্রণে চলে যাইতে পারবে কিনা, নিজের করে ফিরতে পারবে কিনা সেই দেখবার বিষয় এই মুহূর্তে। দিনাজপুর আসবেন সেক্ষেত্রে সেলিম রেজা রেড করবার জন্য। নীলফামারী এই মধ্যে রেড করছে নীলফামারী, একটা পয়েন্ট নীলফামারীর অনুকূলে যুক্ত হলো।
স্ট্রাইক আরো একটা পয়েন্ট সেক্ষেত্রে নীলফামারীতে উইলেতে যুক্ত হবে। আরো একটা পয়েন্ট যুক্ত হলো নীলফামারীর অনুকূলে। দিনাজপুর 1 একটা পয়েন্ট দিনাজপুরের অনুকূলে যুক্ত হবে। রয়েছে সুমাইয়া ইলেকট্রনিক্স প্রোভাইডার সামির ইসলামের পক্ষ থেকে দুর্দান্ত একটা গিফট হ্যাম্পার। জানিয়ে রাখি সুমাইয়া ইলেকট্রনিক্স প্রোভাইডার মোহাম্মদ সামিউল ইসলাম এখানে যে প্রয়োজনীয় জিনিস আজকের এই নাম্বার 2 সেমিফাইনালটা দুর্দান্ত